নবীর ইন্তেকালের সময়ে আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিব যদি অনুমতি দেয় আমার হাবিবের রূহটাকে কবজ করবে, অনুমতি যদি না দেয় বেয়াদবি করবি না, ফিরে চলে আসবি। জোরে বলুন। জোরে বলতে পারলেন না? এই জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও আমার আজরাইল, আমার হাবিব যদি অনুমতি দেয় আমার হাবিবের রূহটাকে কবজ করবে, অনুমতি যদি না দেয় বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ইয়া আখি আজরাইল, ও কি সংবাদ নিয়ে আসলে বা কি খবর নিয়ে আসলে বা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটাকে কবজ করব, অনুমতি যদি না দেন বেয়াদবি করব না, ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন, ও আজকের যদি তোমায় ফিরিয়ে দিই আর কি আমার মওত হবে না ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের যদি আপনি আমাকে ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, তারপরে আপনার মওত হবে। আল্লাহ নবী বললেন, তাই যদি হয় দেরি নয় আজকের। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাতটা টেনে নিলেন। আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাতটা টেনে নিলেন। আল্লাহ নবী বললেন, ও অমন কেন করো ভাই? তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ নবীর বক্ষের উপরে সাদা আঙুলটা যেই না রেখেছেন আল্লাহ নবী চিক মেরে কেঁদে উঠলেন, ও কি অন্যায় করেছি তোমার কাছে, কি অপরাধ করেছি তোমার কাছে, আমার বুকের উপরে কেন 7 তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? কি অন্যায় করেছি ভাই, কি অপরাধ করেছি ভাই, আমার বুকের উপরে কেন 7 তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বুকের উপরে 7 তবক জমিন আসমান চাপাই না, আমি আজরাইলের সাদা আঙুলটা রেখেছি। ও শাহাদাত আঙ্গুলের কষ্ট যদি এই হয়, আমার উম্মাত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মাত উম্মতি বড় খাতাকার, তারা মউতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। ও আমি আল্লাহ নবী বলে দিলাম, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মতি উম্মাত উম্মতি সকলের মউতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মাত উম্মতিদের জানো কষ্ট দিও না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব কষ্ট আমাকে দাও, আমাকে দাও, আমার উম্মতকে দিও না। ফাইনা তাজহাবুন, ফাইনা তাজহাবুন, এই নবীকে ছেড়ে কোথায় যাচ্ছে? ফিরে আসো। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে মরণ পর্যন্ত বিশ্বনবীর আদর্শের উপরে আমাদেরকে ইস্তেকামত থাকার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন নবীর মহব্বত আল্লাহর ভালোবাসা দিয়ে যেন আমাদের প্রত্যেকের কলিজাকে ভরপুর করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ইউটিউবে যে সমস্ত বক্তাদের আপনারা মানে অনেক অনেক বক্তাদের বক্তব্য শোনেন, যে বক্তার সম্পর্কে আপনি কিছু জানেন না, যে বক্তা সম্পর্কে আপনি বলুন, কথা বলুন আমার সঙ্গে, যে বক্তা সম্পর্কে জানেন না, যে বক্তাকে চেনেন না, যে এই বক্তাটা কোন মজহাবের, ওর আকীদা কি, আগে কি দেখতে হবে? আকীদা। আকীদার বাংলা মানে হচ্ছে বিশ্বাস। ও কোন নীতির উপরে বিশ্বাস,
আমার দিকে তাকান। ওই বক্তা সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার না হতে পারছেন ততক্ষণ পর্যন্ত ওই বক্তার বক্তৃতা শোনা যাবে না। শুনলে আপনি কিন্তু মুসিবতে পড়বেন। শুনলে আপনি কিসে পড়বেন? আপনি মুসিবতে পড়বেন। এখন আমাদেরকে আমি আজকের এখানে এসে একজন বক্তার বক্তব্য শুনছিলাম। এইরকম অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর এই বক্তা এই বলছে, এই বলছে, ওই বলছে। আপনারা সাধারণ মানুষ, আপনাদের জন্যে সহজ রাস্তা হচ্ছে যে বক্তা সম্পর্কে আপনি না জানছেন ওই বক্তার বক্তব্য শুনলে আপনার ঠকার ভয় আছে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু আনহুর একটি কওল হচ্ছে, ইন্না হাযা ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। যার সহজ সরল অর্থ হচ্ছে যে নিশ্চয়ই ধর্মের জ্ঞানটা হচ্ছে প্রকৃত ধর্ম, কিন্তু এই ধর্মের জ্ঞানটা যার কাছ থেকে নিতে হবে আগে তাকে যাচাই করতে হবে যে সে আপনাকে ধর্মের জ্ঞান দেওয়ার নাম করে সে তার দলের দিকে আপনাকে টানছে কিনা, সে তার মতবাদের দিকে আপনাকে টানছে কিনা, এটাকে আপনাকে ঠিক করতে হবে। সেই জন্য সহজ কথা হচ্ছে যে কোনো বক্তার বক্তব্য কথা বলে না, শোনা যাবে না। এখান থেকে বিগত কয়েক বছর আগে তবলিগ জামাতের সঙ্গে আমাদের বিশাল একটা লড়াই চলছিল না বাবা? সে লড়াই এখন আর আছে না, এখন কিন্তু সে লড়াই এখন আর নেই। ওই আমাদের অনেকে বলতে, হুজুর ওরাও তো মসজিদে সব কোরআন হাদিসের কথা বলে, শোনা যাবে না কেন? যাবে না কেন? আপনারাও কোরআন হাদিসের কথা বলেন, ওনারাও বলুন কোরআন হাদিসের কথা বলে। তা আমি তারা জবাব দিচ্ছি, খোকা আমি 11 বছর মাদ্রাসায় পড়েছি, আমি এখনো কোরআনের ক বুঝিনি আর হাদিসের হ বুঝিনি। আমি আমার দিয়ে বলছি, তা তুমি তো কিছু জানো না, জীবনে তো কোনোদিন মাদ্রাসার দরজা ডিং হইনি, তো তুমি ওদের ওই কোরআন হাদিসের বক্তব্য শুনে তুমি কোরআন হাদিসের মার পেছে তুমি কি বুঝবা? কি বুঝবা তুমি? আমি আপনাকে কোরআন থেকে দলিল দেবো, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে পাশে যেতে হবে না। এখন যারা নামাজ পড়ে না ও আমার এইটা নিয়ে খুশিতে বাগে বাগ হবে না? হবে না? হবে না? আমি আপনাকে দলিল দেবো, লা তাকরাবুস সালাহ, আল্লাহ পাক বলেছেন খবরদার তোমরা যেন নামাজের কথা বলে না, ধারে পাশে যেও না। তারপরের কথাটা আমি আর বলবো না। আপনি বলবেন এ তো বহুত বাড়িয়া হুজুর, হেরে কোরআন থেকে দলিল দিচ্ছে, নামাজ পড়া তো দূরের কথা, ধারে যেতেই হবে না। আমার দলের লোক ভিড়বে না? ভিড়বে না বলুন? কিন্তু তারপরে তাকে আমি হজম করলাম, গোপন করলাম, এ মার পেছে আপনারা বুঝবেন না। অতএব আপনাদের জন্য সহজ রাস্তা হচ্ছে যে বক্তা সম্পর্কে না জানেন যে এ কোন আকীদার কোন মতবাদের, এইটা যতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার না হচ্ছেন তার ওয়াজ আপনার জন্য শোনা ঠিক নয়। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ও আমি কারোর নাম করতে যাব না। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু সালাম পড়ে নিয়ে নবী। বাবা এইবার একটু সামনের দিকে আসা যাবে? বাপ আমি তো অনেক দিন পর এসছি আপনাদের এলাকায়, আসেন কাছাকাছি আসেন। আর আমি প্রত্যেককে বলে যাচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আল্লাহ পাক যে হালাতে রেখেছেন আলহামদুলিল্লাহ বলতে হবে, তবে আমি শারীরিক দিক দিয়ে খুব ভালো জায়গায় নেই। আমাকে অনেকে বলে হুজুর আপনি এই যে কথা বলেন কিন্তু আপনার আওয়াজে তো সেটা প্রমাণ হয় কি? হ্যাঁ বলছি হুজুর আপনার তো আওয়াজে ওটা প্রমাণ হয় না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি এটা আমার আল্লাহ পাকের খাস রহমত।
এটা আমার পীর সাহেব হুজুরদের দোয়া, আমার আব্বা আম্মার দোয়া। হ্যাঁ, আমার আব্বা আম্মার দোয়া। আমি আজকের এখানে এসেছি, ডাক্তার দেখি এখানে এসেছি। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে ভালো জায়গায় নেই। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ হালাতে বাঁচাতে তৌফিক দেন। আল্লাহুম্মা। আপনারা ভালোবাসেন, এরকম আরও ছেলেরা ভালোবাসে, তারা সব দাওয়াত করে রেখেছে। অনেক সব রাস্তার দিকে তাকিয়ে থাকে, হুজুর কখন আসবে, দোয়া করবেন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন ইমানি হালাতে, সুস্থ হালাতে আমলে জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দেন। আর আল্লাহ শাহানুরকে যেদিন ডেকে নেবে, আল্লাহ যেন ইমানি হালাতে মৌতটা দেন। একটু বলুন আল্লাহুম্মা। দোয়া করবেন। সকলে প্রাণ উজাড় করে সালাম পড়ে না নবী। या नबी नामो प्यारा, या रसूल नामो प्यारा। अर्श पर रब ने पुकारा, सच पैगंबर है हमारा नबी। ओ नबी प्राणेर प्यारा, দেখিতে পাবো কি মোরা, না পে তব দর্শন, কলিজা হয় পারা পারা নবী। আমরা যে তোমারি দিওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, তাই পাঠালাম সালামের नजराना नबी। सलातुल्लाह या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा আলা নবিকা খায়রি খালকি কুল্লিহিম। আচ্ছা, আমি যখন বলবো তখন দেবেন, আপনারা রেডি করেন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ছেলেরা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বি বাবা, সাপ্তাহিক জুমার নামাজ পড়বি। আর বলে যাচ্ছে খবরদার কেউ যেন দাঁড়িয়ে পেশাব করবি না, পেশাব করে পানি নেবে। অনেক মেয়েরা ইস্তেঞ্জা করে পানি লায় না, অনেক মেয়েরা ইস্তেঞ্জা করে পানি লায়। ওই সমস্ত মায়েদের বলছি, কবরের কঠিন আযাব হবে। কি হবে? কবরের
কঠিন আযাব হবে বাবা। ওই ইস্তেঞ্জায় যখন যাবেন সাবধানতার সঙ্গে ইস্তেঞ্জা করবেন, যেন ওই পেশাবের ছিটেটা গায়ে না লাগে। খুব সাবধানতার সঙ্গে ইস্তেঞ্জা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমাবিল খায় নসিব করেন, বলুন আমি যেখানে যাই আমার সঙ্গে একটা কেতাব থাকে বাবা। আমার বসিরহাটের বড় মহাশয় সাহেব হুজুর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলী হুজুরের নামাজ শিক্ষা আমার কাছে থাকে। আজকের আছে মাত্র কপিস আছে, 9 পিস আছে, 9 পিস আর নেই। হাজার হাজার কেতাব আমি আল্লাহ পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে আল্লাহ আমার দ্বারা পৌঁছে দিয়েছে। 50 টাকা করে দাম, মাত্র 9 পিস আছে। অনেক ছেলেরা ফরজ গোসলটা ফরজ হলে কীভাবে গোসল করতে হয় জানে নে। হ্যাঁ, ওই হেইমারি বলে পুকুরি পড়ে, ওরে বাবারে বলে ওঠে, ওতে গোসল হবে না। ফরজ গোসলের কিছু নিয়ম আছে না নাই? নিয়ম আপনাকে মেনটেনেন্স করতে হবে। হ্যাঁ, তো বাবা জীবনে অনেক পয়সা নষ্ট করেছো বাপ, 9 জন পাবে। এই আমার ছাত্রটা যাচ্ছে, জীবনে প্রচুর পয়সা নষ্ট করেছো, 50 টাকা দিয়ে এই আল্লামা হুজুরের একটা নামাজ শিক্ষা নিয়ে রাখো। মাত্র 9 জন পাবে, আর পাবে না। হ্যাঁ, পড়েছেন সবরেসানের জন্য আমার উপরে হাওলা করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ মাহফিলের শুরু থেকে অদ্যবধি কোরআন শরীফ, হাদিস শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, এতগুলো মানুষের তাবারুকের ব্যবস্থাপনা আপনি কবুল করুন। বিনিময় যদি কিছু সওয়াব দেন, আকায়ে নামদার মুফাক্কারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকে পৌঁছে দি। আল্লাহ নবীজির আহল বর্গ, তাবিন, তাবাইন, আইম্মা, মুস্তাহিদিন, উম্মাতুল মুমিনিন, শুহাদা, সালেহিন, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা, মুজদালিফা, আরাফা, জঙ্গে জামাল, সিফিনা, হাজাব, উহুদ, বদর, কারবালা, সকল শুহাদান হুজুরদের আরোর পরে সওয়াব পৌঁছে দি। খাস করে সওয়াব আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু, সকলের আরোর পরে সওয়াব পৌঁছে দি। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানদের আরোর পরে সওয়াব পৌঁছে দি। এ সওয়াব মাযহাবের ইমাম, 4 ইমামগণের আরোর পরে পৌঁছে দিন। তরিকতের পীরগণ, বড় পীর সাহেব পীর বাকি বিল্লাহ খাজা আজমিরি, পীর উসমান হারুনি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, পীর নিজামুদ্দিন আউলিয়া, মুজাদ্দিদ আল ফেসানি, সুফি ফতে আলী, সুফি আব্দুল মোমিন, শাহ আলম সিরা জাকি রাহিমাহুল্লাহ, হুজুরদের আরোর পরে সওয়াব পৌঁছে দি। আমাদের পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা হুজুরের 5 কলিজার টুকরা আওলাদে মুজাদ্দিদুজ্জামান 400 বড় হবে সাহেব হুজুর বেলপাড়া জমিনে যারা শুয়ে আছে, প্রত্যেকের আরোর পরে সব পৌঁছে দি। এ সওয়াব মুজাদ্দিদুজ্জামানের ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন খোলাফা, প্রধানতম খলিফা
বসিরহাটের বড় মাওলানা হুজুরের দরবারে সব পৌঁছে দিই। হুজুর আল্লামার রুহানি দোয়া, মুজাদ্দিদুজ্জামানের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া, 4 শহীদান হুজুরদের রুহানি দোয়া, সুফি ফতেহ আলী, সুফি আব্দুল মুমিন রাহিমা হুজুরদের রুহানি দোয়া, আল্লাহ পাক তরিকতের পীরগণের রুহানি দোয়া, মাযহাবের ইমামগণের রুহানি দোয়া আপনি আমাদের সকলের নসিবে কবুল করুন। আল্লাহ পিনিসার আহমদ কালিয়ানি সুফি সাহেব, শালিশা রমজান দারগাপুরি, গোরা চাতুর্পে আব্বাসউদ্দিন পীর আব্দুল আজিজ, মাজারাইট পীর সাহেব হুজুর কেবলাদের আরো আর পরে সব পৌঁছে দিন। আব্বাজান আদম আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যবধি জিন ইনসান নারী পুরুষ যারা ঈমান নিয়ে কবরস্থ প্রত্যেকের আরোর পরে সওয়াব পৌঁছে দিই। খাস করে সাহেবে দাওয়াত যিনি আমার মতো অদমকে দাওয়াত করেছেন, আল্লাহ পাক ওনার দাদু দাদি, নানু নানি, চাচু চাচি, আত্মীয় স্বজন, পিতৃকুলে মাতৃকুলে, শ্বশুর কুলে শাশুড়ি কুলে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের ভিতর থেকে যারা জনমের মতো ঈমান নিয়ে কবরে এই সওয়াবগুলো তাদের আরোয় পৌঁছে দিই। আল্লাহ ওনার আত্মীয় স্বজন, পিতৃকুলে মাতৃকুলে যারা কবরবাসী, যদি কোনো কারণবশত কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দি, সংকীর্ণময় কবর কুশাদা করে দি, কবরকে বাগে জান্নাত বানিয়ে দি। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা মা, দাদু দাদি, নানু নানি, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, এই সওয়াবগুলো তাদের আরোয় পৌঁছে দিই। আব্বা আম্মা, দাদু দাদি, নানু নানির কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিই। যাদের আব্বা আম্মা জীবিত আছে ওদের হায়াতে বরকত নসিব করুন। আল্লাহ সাহেবে দাওয়াত যে উদ্দেশ্যে মাহফিল দিয়েছেন উদ্দেশ্য সফল করুন। আপনি আলিমুল গায়ব সামিউম বাসীর, আপনি সবই শুনতে পান, দেখতে পান। আপনার বান্দার মনের সৎ উদ্দেশ্যকে আপনি সফল করুন। আল্লাহ আমার ভাইরায় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। ভাইয়ের সংসারে অভাব দেবেন না, অনটন দেবেন না, বাচ্চাদের ঘরে ভুখা রাখবেন না। আল্লাহ আমার ভাইয়ের দানায় দানায় বরকত দিন। আমার মতো অধমকে দাওয়াত করেছে আল্লাহ পাক, আমি অধম দোয়া চাই আমার ভাইদের মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মাদিনা যাওয়ার মতো তৌফিক দি। আল্লাহ আজকে মাহফিলটা কবুল করুন, ওয়াজ নসিহাত কবুল করুন। শোনা বলার চেয়ে প্রত্যেককে বেশি আমল করার তৌফিক দিন। যে কাজ করলে, যে পথে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, আমাদেরকে ওই পথে চালান, আমাদেরকে ওই পথে চালান। যে পথে আপনি নারাজ, আপনার হাবিব নারাজ, ওই পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে নেন, আমাদের পরিবারগুলোকে বাঁচিয়ে নেন। এ আল্লাহ আপনার ভালোবাসা, নবীর মহব্বত দিয়ে আমাদের অন্তরগুলো ভরপুর করে দেন। আপনার মহব্বত, নবীর ভালোবাসা দিয়ে আমাদের অন্তরগুলোকে গুলজার করে দেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আর একটা দোয়া চাচ্ছি, আজকে জুমার রাত, আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দেন। আমরা জীবনে অনেক গুনাহ করেছি,